ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার নামটা পর্যন্ত আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। আমি যখন বললাম আমি দেখেছি, তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা? কালকে 12 জনকে শাস্তি থেকে ফেলে দিয়েছে শিবিররা। আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগ। প্লিজ লেট মি স্পিক, লিসেন টু মি। আমাকে বলতে দেন আপনি। চরম ধৈর্যের সঙ্গে বিচারপতি মানিকের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিয়ে এখন আলোচনায় তুঙ্গে এই উপস্থাপিকা। নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আমি আপনাকে কোনো প্রকার অসম্মান করিনি। কারণ আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন আপনি। কোটার সম্মান আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 কিন্তু সেটা খুব বেশি আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি প্লিজ কিপ কোয়েট। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন নিয়ে চ্যানেল আই এর নিয়মিত টকশো টু দ্য পয়েন্ট প্রোগ্রামে উপস্থাপিকা সব বিষয়কে ছাপিয়ে গেছেন। ফলে অনুষ্ঠানটি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এখন প্রশংসায় বাসছেন। প্রশংসা বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে, তবে আমি আলাদা কিছু বা মহান কিছু করেছি বলে আমার মনে হয়। পুরো প্রোগ্রামে উপস্থাপনায় তার বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি, এমনকি অতিথিদের প্রশ্ন করা সবকিছু মিলিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছেন দীপ্তি চৌধুরী। নিরপেক্ষতা বজায় রেখে জনগণের হয়ে অতিথিদের প্রশ্ন করার অ্যাপ্রোচ এবং ব্যক্তিত্ব, প্রশ্নের প্রাসঙ্গিকতা, রাজনীতিবিদদের জবাবদিহি, মুখোমুখি করা, নিয়ন্ত্রণ, দক্ষতা ব্যাপারগুলো তার ভেতরে দেখা গেছে বলে মনে করেন অনেকেই। তারা বলছেন এর আগে সুমা ইসলাম সঞ্চালন করছেন এই টকশোটি। তার প্রশ্নের ধরন দেখে মনে হতো অতিথিদের সাথে তিনি নিজেই তর্ক করতেন। এই উপস্থাপিকা বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির সাথে তর্কে জড়িয়েছিলেন। অথচ এই সঞ্চালক পুরো প্রফেশনালি এবং চরম ধৈর্যশীলে পরিচয় দিয়েছেন। বিচারপতি শামসুদ্দিন মানিকের চরম তর্কতর্কির মুখোমুখি হয়েছিলেন। তিনি নিজেই উত্তেজনা না হয়ে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করেছেন। এক পর্যায়ে দীপ্তি চৌধুরীকে বলেন, আপনি কি রাজাকারের লোক? তাদের হয়ে কথা বলছেন। অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলছেন। তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে কথা বলছেন। আমি নিরপেক্ষ। আপনি মোটেও নিরপেক্ষ নন। দীপ্তি পুরোপুরি মাথা ঠান্ডা রেখে নিয়ন্ত্রণ করেছেন দারুণভাবে। তিনি বারবার বলছেন, আমি কারো পক্ষে না, আমি নিরপেক্ষ হয়ে এখানে সঞ্চালনা করতে বসেছি। আপনার সাথে যুদ্ধ করার আমার কাজ না। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায় টকশো অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি এক পর্যায়ে প্রেজেন্টারকে রাবিশ কথা বলবেন না বলে সতর্ক করে দেন। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন। এই সময় প্রেজেন্টার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলায়ে অতিথিকে উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। সেদিনের ধৈর্য ক্ষমতা নিয়ে দীপ্তি বলেন, কথা যুক্তি দিয়ে অনেক শক্তিশালী কথা বলতে পারি। কথা শক্তিশালী হয় তার যুক্তির জায়গা থেকে, তার ন্যায়ের জায়গা থেকে। অর্থাৎ আমি অনেক জোরে কণ্ঠস্বর না নিয়েও একটি শক্তিশালী কথা বলতে পারি। অনেকেই বলছেন দীপ্তি চৌধুরী আপার পারিবারিক শিক্ষা দেখে আমি মুগ্ধ হয়েছি। টু দ্য পয়েন্টে সেরা উপস্থাপক পেয়েছেন চ্যানেল আই। দীপ্তি চৌধুরী অনেক সাহসী বলে প্রশংসা করেন। তার হাসির ছবিটি ফেসবুকে প্রোফাইলে ছবি হিসেবে ব্যবহার করেছেন অনেকে। সেলিব্রিটিদের মধ্যে দেখা গেছে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি লিখেন, আপা, আপনার প্রতি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। সাংবাদিকতা স্টুডেন্ট হিসেবে আপনার কাছ থেকে কিভাবে ধৈর্য ধরে রাখতে হয় তা শিখলাম। সোশ্যাল মিডিয়ায় দর্শকের ভালোবাসা ও প্রশংসার কাজের অনুপ্রেরণা দেবে বলে জানান দীপ্তি। আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার জন্য, এবং আপনারা যে আমাকে প্রশংসা করছেন কিংবা আমার ভালো গুণগুলোকে তুলে ধরছেন, সেই জায়গাটা নিশ্চয়ই আমার জন্য অনুপ্রেরণার হয়ে কাজ করবে। সেদিনের টকশো বিষয়ে জানতে চাওয়া হলে দীপ্তি চৌধুরী বলেন, অতিথিদের সর্বোচ্চ সম্মান রেখে দায়িত্ব পালন করি। মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি আমার দায়বদ্ধতা সেটা ছিল, কারণ আমি যখন ওই চেয়ারে বসে থাকি তখন নিরপেক্ষ হয়ে এবং আমার অতিথিদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে জনগণ অর্থাৎ আমার দর্শক যে প্রশ্নটির উত্তর জানতে চান সেই প্রশ্নটি করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। অতিথির আক্রমণাত্মক আচরণের ব্যাখ্যা দিলেন দীপ্তি। আমার বাসায় যে অতিথি আসেন কিংবা যিনি আমার অনুষ্ঠানের অতিথি, তিনি আমার কাছে সর্বোচ্চ সম্মানের, এবং সেটা আমার পারিবারিক শিক্ষা এবং আমার পেশাগত বৈশিষ্ট্য। দীপ্তি চৌধুরী বর্তমানে চ্যানেল আইয়ের উপস্থাপনা ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করছেন।